তাকে ডিম মারবেন না, বিজেপি কর্মীদের বলছি। ফট করে রেগে গিয়ে যদি বিদ্রোহী হয়ে যায় না, তখন কিন্তু আমার নামে তখন আবার জয়ধ্বনি দিতে হবে। যাকে তাকে এখন ডিম মারবেন না, তৃণমূলের খুব সাবধানে মারবেন। কেউ রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেলেই কিন্তু তখন আপনি দেখবেন আপনার এলাকায় সাংসদ চলে গেল, আপনার এলাকায় বিধায়ক চলে গেল, তখন আপনারা যে বিজেপিটা করলেন তখন তো তার দাম থাকবে না। মাথার উপর তো বসে আছেন একজন বিক্ষুব্ধ। তো ফলে বিজেপি কর্মীদের বলবো দেখে নেবেন এইসব যেগুলো এখন বিদ্রোহী সেজে গিয়ে আপনাদের মাথায় বসতে চলেছে, তাদের জন্য একটা কিছু থেরাপি ভাবুন। এই মুহূর্তে এই বিদ্রোহী ব্লকে প্রথমে সাংসদদের এগিয়েছিলেন কাকলি ঘোষ দত্তিরা, কালকে নাকি সুদীপ ব্যানার্জি সেই জায়গাটা নিয়ে ফেলেছেন, ফলে ওনাদের মধ্যে একটা নাকি দ্বন্দ্ব। আমি এ নিয়ে বলতে পারবো না। সুবিধাবাদীরা সবসময় সুবিধাবাদী। দেখুন, এদের কারোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, অনেকের সঙ্গে সুসম্পর্ক, অনেকের সঙ্গে যোগাযোগ ছিল এবং আছে, কিন্তু ওনারা যেটা রাজনৈতিক অবস্থান যেটা ঠিক করেছেন সেটা ঠিক কাজ করেননি। দলের সঙ্গেও ঠিক করেননি, যে ভোটার তাকে ভোট দিয়েছে তাদের সঙ্গেও ঠিক করেননি। এই মুহূর্তে ভবানী ভবনে জেরা জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু কথা আমার চলছে। বিরোধী দলনেতা শহীদ খান আজকে এইবার এই নিয়ে দ্বিতীয়বার নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ সিআইডি আমাকেও ডেকেছে, আমি একটু বাদে যাবো। আপনাদের একটা বৈঠক থেকে একটা খবর বাইরে এসছে যে আপনার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি বাদানুবাদ হয়েছে, এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছে। অভিষেক আমার নেতা, অভিষেক বয়সে আমার থেকে ছোট হতে পারে, কিন্তু দলে তিনি আমার নেতা। আমার সঙ্গে যখন থেকে পরিচয়, আমি তাকে ভালোবাসি। আমরা একটা দলে করছি, উনি সেখানে সর্বোচ্চ পদে আছেন, মানে নেত্রীর পরে উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো ফলে এই বাকি আমি কিছু জানি না। কালকে তর্ক বিতর্কের কারণ কি জানি, বলতে পারবো না। সুমিত রায়কে নিয়ে আপনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, তারপরে এই তর্ক বিতর্ক 2-2-4 হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলে আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বয়সে আমার থেকে ছোট হতে পারেন, বাট তার অভিজ্ঞতা বা তার রাজনৈতিক অবস্থান আমাদের দলে, তিনি আমার নেতা। ফলে আমি এ নিয়ে কোনো কথা বলবো না। আমরা একসঙ্গে একটি দল করি, বাকি দলের মধ্যে কখন কোথায় কি কথা হচ্ছে সেটা আমি কোনো অবস্থায় বাইরে বলবো না। তবে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি কোনো সুমিত রায়ের মুখপাত্র নই। এটা নিয়ে তো নাকি সমস্যা হচ্ছে, আমি এই নিয়ে কোনো কথা বলতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেভাবে অন্য লোককে খুঁজতে পুলিশ ভোরবেলা গিয়েছিল, আমি তো তীব্র বিরোধিতা করছি, কিন্তু কাকে খুঁজতে গিয়েছিল, তিনি কি করেছেন, এইসব বড় বড় ব্যাপারে আমি নেই। একটা কথা, সিআইডি আপনাকে একবার বাড়িতে এসেছিলেন মনে হয় কেসে, আবার দিকে পাঠাবেন, এটা কেন আপনি বলেছিলেন? বাড়িতে আমি চা খাইছি, আজকে ওদের অফিসে গিয়ে ওরা আমায় চা খাওয়াবে। আপনি বলেছিলেন আপনি যে উত্তর দিয়েছেন ওরা সন্তুষ্ট হয়েছে, তার মানে তারপরে হয়তো আবার কোনো জিজ্ঞাসা চিহ্ন সংক্রান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো ওনারা নিশ্চয়ই জিজ্ঞাসা করেন। আমি চিরকাল তদন্তে সহযোগিতা করে এসেছি।